আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা চার্জার সার্ভিসিং নিয়ে। দেখেন এই চার্জারটি যখন নিয়ে আসছিল আমার কাছে, সে বলছে কি বারবার ফ্যান কেটে যায়, ফ্যান কেটে যায়। তো আমি ভাবলাম যে হয়তোবা রেকটিফায়ার সার্কিটের সমস্যা হবে বা ফ্যানের সার্কিটে। তো আমি খুলে দেখলাম, হ্যাঁ, এই দেখেন ব্যাপারটা। এটা হচ্ছে ২ টা চিকন তার হচ্ছে এসি ইনপুট। হ্যাঁ, এখানে ২০ ভোল্ট থাকতে পারে, ৩০ ভোল্ট থাকতে পারে, এসি ইনপুট। যাই হোক, এই তারটা এখানে আইসা এটা নেগেটিভ করা হয়েছে, কমন করা হয়েছে। আর এটা আসবে কি একটা ডায়োডের মাধ্যমে, পজিটিভ ডায়োডের মাধ্যমে ডিসি হয়ে এখানে ৭৮-১২ আইসি, এই আইসির মাধ্যমে ১২ ভোল্ট পাস হবে। এই ফ্যানের তারটা এখানে জয়েন হবে, কিন্তু এখানে না হয়ে উনি কী করছে, ডাইরেক্ট দিয়ে দিছে। তাহলে আমার কি হইতেছে, এই যে এখানে এসি সরাসরি এসে ঢুকলো, এখানে এসি সরাসরি এসে ঢুকলো, কিন্তু আমার এই ফ্যানটা কিন্তু ডিসি ১২ ভোল্ট। তো ডিসি ১২ ভোল্ট তো এসিতে চলবে না, তো ফ্যান তো নষ্ট হবেই। তাহলে এখানে কীভাবে বানানো হইলো ডিসি ১২ ভোল্ট, দেখেন আপনাদেরকে দেখাই। এই এই যে দেখেন এখানে একটা ডায়োড আছে, এই যে ডায়োড আছে। প্রথম এই ডায়োডটার মাধ্যমে এসি ইনপুট এখানে হচ্ছে, ডায়োডটার মাধ্যমে ডিসি করা হয়েছে, ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টার করা হয়েছে। এই যে এখানে ৭৮-১২ ইনপুটে যাই হোক, আউটপুটে কি একদম ১২ ভোল্ট ফিক্সড যাবে। সুন্দর একটা সার্কিট, কিন্তু যে কাজটা করছে হয়তোবা সে বুঝে নাই, না বুঝে কাজটা করে ফেলছে, যার কারণে বারবার ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন কি করব? আমি এখন এখান থেকে তারটা খুলে এইখানে লাগিয়ে দিব। তো এখানে লাগানোর পর যদি না চলে, তো দেখেন এখানে একটা জিনিস ভাবার আছে। এই তারটা এখান থেকে সে এখানে কেন লাগিয়ে দিল? নিশ্চয়ই এই আইসিটা নষ্ট ছিল। নষ্ট থাকার কারণে ফ্যান ঘুরে নাই। তখন সে কী করলো? ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে। মানে এইটাই এটা লজিক হবে। কারণ না হয় সে এখান থেকে এই তারটা এখানে কখনো জয়েন করতো না। তো আমার মনে হচ্ছে এই ৭৮-১২ আইসিটা খারাপ হয়ে গেছে। তো আমি কি করব? ৭৮-১২ আইসিটা এখানে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে দেখব ১২ ভোল্ট যায় কিনা। যদি ১২ ভোল্ট ডিসি এখানে পাওয়া যায়, তাহলে আমি এই তারটা এখানে জয়েন করে দিব। তাহলে আশা করি এই তারটা এখানে জয়েন করার পরে এই ফ্যান আর কখনো কি নষ্ট হবে না, সব ঠিকঠাক থাকবে। আসলে ভাই দেখেন ছোট্টখাটো যে সার্ভিসিংগুলো আছে, যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন, যদি আপনারা না বুঝেন, না বুঝলে কাজ করবেন না। ভালোভাবে শিখে বুঝে তারপরে কাজ করবেন। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে এদের কাছ থেকে একটা হেল্প নিতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি সঠিক পরামর্শটা পাবেন। এটা হচ্ছে একটা রেকটিফায়ার সার্কিট ছোট। এটা দেখেন একটা ডায়োড দিয়ে করা হয়েছে, যার কারণে এই রেকটিফায়ার সার্কিটটা আমরা বলি হাফ ওয়েভ রেকটিফায়ার। যদি ২ টা হইতো তাইলে বলতাম ফুল ওয়েভ রেকটিফায়ার। যদি ৪ টা ডায়োড দিয়ে হইতো তাইলে আমরা বলতাম ব্রিজ রেকটিফায়ার। তো রেকটিফায়ারের ৩ টা ধরন আছে, ৩ রকমের রেকটিফায়ার সার্কিট তৈরি করা হয়। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ারটা মূলত ব্যাটারি চার্জার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ডিসি ফ্যান হিসেবে হাফ ওয়েভ রেকটিফায়ার ভালো সার্ভিস এখানে হবে না। এখানে দরকার ছিল ফুল ওয়েভ বা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা। তো যাই হোক, এরা খরচ কমানোর জন্য হয়তোবা কাজটা করছে। আমি সেমভাবে কাজটা করিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রেকটিফায়ার সার্কিটটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আশা করি যারা আমার এই কথাগুলো শুনছেন, তারা অবশ্যই এই সমস্যাটা আর কখনো হবে না আপনাদের। ঠিক আছে? এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এখানে আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে ক্যাপাসিটর ২ টা কেন? ক্যাপাসিটর ২ টা, একটা হচ্ছে ইনপুট ভোল্টেজকে ফিল্টার করার জন্য, আরেকটা হচ্ছে রেকটিফায়ারের এই ৭৮-১২ আউটপুট ভোল্টেজ ফিল্টার করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকুন প্রিয় বন্ধুরা। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটা কনটেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।